হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রান্না করব ইলিশ ভাপা। তার জন্য নিয়ে নিয়েছি হলুদ সরিষে, জিরা, কাঁচা জিরা, পোস্তদানা, লবণ, কালো সরিষা। এই সবগুলো উপকরণ এখন একসাথে শিলনোড়ায় বেটে নেব। দেখুন, কাঁচামরিচ দিয়ে দিলাম 5টা। কাঁচামরিচগুলোও বেটে নেব মশলার সাথে। দেখুন, বাটা হয়ে গেছে। ধৈর্য নিয়ে খুব সুন্দর করে মিহিন করে বাটতে হবে, যাতে বাটাটা ভালো হয়। দেখুন, এখানে মাছ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার বেটে রাখা মশলাটা মাখিয়ে নিলাম। দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব সরিষার তেল। দেখুন, উপর থেকে আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা ফেলে দিয়েছি আর একটা আস্তা দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপরে সামান্য একটু জল দিয়ে দেব। যেহেতু ভাপে দেব, তার জন্য অল্প পরিমাণেই জল দিতে হবে। এবারে চুলার উপরে একটা ডিশ বসিয়ে স্ট্যান্ড দিয়ে একটা কৌটোর উপরে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একে একে সাজিয়ে দিচ্ছি, যাতে সবগুলো মাছই সুন্দর মতন হয় ভাপা। এবারে ঢেকে দেব। দেখুন, ডিশে আমি জল দিয়ে দিয়েছি। জলের উপরেই স্ট্যান্ড বসানো, তার উপরে এবারে ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়েছি দেখার জন্য। জল ফুটে উঠেছে, আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার আবারও 15 মিনিট রেখে দিয়ে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা করতে বেশ সময় লেগেছে, যেহেতু ভাপে হয় রান্নাটা, তার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও তেমনই স্বাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।